প্রাইভেট কারে গ্যাস নেওয়ার সময় আগুনে পুড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু। আগে প্রয়োজনের সংস্কার, পরে নির্বাচন, বললেন জামায়াত আমির। জানাবো বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্পের বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন, সমালোচনার ঝড়। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি রাশেদ খানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। প্রাইভেট কারে গ্যাস নেওয়ার সময় আগুনে পুড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় প্রাইভেট কারে আগুন লেগে জিহান নামের 4 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় রংধনু সিএনজি ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। এদিকে মৃত্যুর খবর পেয়ে নিহতের স্বজনরাও ওই ফিলিং স্টেশনের ভাঙচুর চালায়। শিশু জিহানের পরিবারের সূত্র জানা যায়, বিকেলে নিজ বাড়ির রূপসী থেকে শিশু জিহান তার মা ও মামার সাথে প্রাইভেট কার যোগে খালাস বাড়ি নরসিংদীর উদ্দেশ্যে রওনা হয়। এই সময় তাদের বহনকারী প্রাইভেট কারটি গ্যাস নেওয়ার জন্য কর্ণগোপ এলাকায় রংধনু ফিলিং স্টেশনে যায়। এই সময় শিশু জিহান প্রাইভেট কারের ভেতরেই ছিল, তার মা ও মামা বাইরে ছিল। গ্যাস নেওয়ার সময় হঠাৎ গাড়িতে আগুন লেগে যায়। কিছু বোঝার আগেই পুরো গাড়িতে আগুন জ্বলে ওঠে। আগুনে গাড়ির ভেতরে থাকা শিশু জিহান পুড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এদিকে আগুনে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা ওই স্টেশনে ভাঙচুর চালায়। এদিকে প্রাইভেট কারে আগুন লাগার পরপরই ফিলিং স্টেশনের দায়িত্বরত কর্মচারীরা পালিয়ে যায়। ভুলতা ফাঁড়ির অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় প্রাইভেট কারে আগুন লেগে এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আগে প্রয়োজনীয় সংস্কার, পরে নির্বাচন, বললেন জামায়াত আমির। প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচন অবশ্যই হবে, কিন্তু যেনতেনভাবে নির্বাচন হতে দেওয়া যাবে না। নির্বাচনের মতো নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন চাই। তবে নির্বাচনের পূর্বে ভোটার তালিকা সংশোধন করতে হবে, ভুয়া ভোটার বাদ দিতে হবে, মৃত্যুবরণকারী ভোটারের নাম বাদ দিতে হবে। ভোটারের যোগ্য হয়েছে এমন সকলকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। আগে প্রয়োজনীয় সংস্কার করতে হবে, পরে অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। ডক্টর শফিকুর রহমান বলেন, গত 17.5 বছর দেশের মানুষ ভীষণ কষ্টের মধ্যে ছিল। এই সময়ে অসংখ্য মানুষ খুন, গুম, অপহরণ ও আয়নাঘরের বাসিন্দা হয়েছেন। অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। অযথা মামলায় ফাঁসিয়ে অনেককেই জেলে পুরে রাখা হয়েছে। অনেকে চাকরি ব্যবসা হারিয়েছেন। অনেকের বাড়িঘর ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর উপর বাড়তি জুলুম করা হয়েছে। এক এক করে জামায়াতের 11 জন শীর্ষ নেতাকে নির্বিচারে হত্যা করা হয়েছে। বিচারের নামে তামাশা করে কাউকে দেওয়া হচ্ছে ফাঁসি, কাউকে ঠেলে দেওয়া হচ্ছে মৃত্যুর দিকে। তিনি আরো বলেন, আপনারা লক্ষ্য করেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে জেলা, উপজেলা তথা ইউনিয়ন কার্যালয়গুলো পর্যন্ত তালা বন্ধ করে রেখেছে। জামায়াত একমাত্র দল যে দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে। দুঃখের বিষয় হলো, ফ্যাসিবাদ আপাতত বিদায় নিয়েছে, কিন্তু নিবন্ধনটি আমরা এখনো ফিরে পাইনি। এখনো সেই নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে যেতে হচ্ছে। এটি বাংলাদেশের জন্য লজ্জার বিষয়। আমাদের দেশপ্রেম ও ফ্যাসিবাদের কাছে মাথা নত না করার কারণে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। আমাদের নিবন্ধনটি ফ্যাসিবাদের পরিবর্তনের সাথে সাথে দিয়ে দেওয়া উচিত ছিল। জামায়াতে আমির বলেন, মিথ্যা মামলায় যত নেতৃবৃন্দকে আটক করা হয়েছিল একে একে সকলেই মুক্তি পেয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশের জামায়াত ইসলামীর তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামকে এখনো মুক্তি পাননি। জনতার দাবি, তাকে এখনই মুক্তি দিতে হবে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের সমালোচনা করে তিনি বলেন, যারা জনগণের সম্পদ লুটে গত 15.5 বছর আমাদের দেশ থেকে 26 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, তারা এই দেশকে নিজের দেশ মনে করে না। তারা রাজনীতি করে বাংলাদেশে, বউ বাচ্চাকে পাঠিয়ে দিয়েছে বিদেশে। কানাডায় তারা বেগমপাড়া গড়ে তুলেছে। বাংলাদেশের মানুষের সম্পদ তারা চুরি করে নিয়ে গেছে, অথচ তারা অন্যদেরকে চোর বলতো। শেখ হাসিনা সকল চোরদের মা, এবার মাও পালিয়েছে, চোরেরাও পালিয়েছে। শেখ হাসিনার সময়ের বিচার ব্যবস্থার সমালোচনা করে ডক্টর শফিকুর রহমান বলেন, হাসিনার সময় বিচারকরা আদালতে বসে বিচারের নামে এক একজনের বিরুদ্ধে হত্যা রায় দিয়ে রাতে গিয়ে টেলিভিশনের টকশোতে বসে গর্ব করে বলতো, আজকে নিজামীকে, কালকে গোলাম আজমকে, পরশুদিন সাইদিকে মৃত্যুদণ্ড দিয়ে আসছি। এদের মধ্যে কেউ কেউ বলতো, আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। বিচারকের চেয়ারে বসে যারা রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখে সেই জাতির কলঙ্ক, সেই বিচারক হতে পারে না। তিনি নরসিংদীর জনগণের দাবির সাথে একাত্মতা পোষণ করে নরসিংদীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্পের বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন, সমালোচনার ঝড়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা ভুলভাবে উপস্থাপন করে সংবাদ প্রকাশ করেছে প্রথম সারির একটি জাতীয় দৈনিক সহ বেশ কয়েকটি গণমাধ্যম। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে। অনেকেই বলছেন ইচ্ছাকৃতভাবে এই ধরনের বিভ্রান্তিকর শিরোনাম করা হয়েছে যাতে জনমনে ভুল বার্তা যায়। গণমাধ্যমে এই ধরনের বিভ্রান্তিকর খবর প্রকাশের বিষয়টি নজরে এনেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র সায়েদুল আবদুল্লাহর একটি স্ট্যাটাস নিজের ভেরিফাইড পেজে পোস্ট করেছেন। একই পোস্ট ফেসবুকে শেয়ার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সায়েদ আবদুল্লাহর পোস্টটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভাইরাল ওই পোস্টে সায়েদ আবদুল্লাহ বলেন, ডোনাল্ড ট্রাম্প এবং মোদির বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প যা বলেছে সেটাকে কয়েকটা মিডিয়া ভুল ভেবে প্রচার করেছে। ডেইলি স্টার বাংলা ভার্সনে যেমন হেডিং দিয়েছে, বাংলাদেশের বিষয়গুলো মোদির হাতে ছেড়ে দিচ্ছি ট্রাম্প। ডেইলি স্টারকে দেখা দেখে আরো কয়েকটা মিডিয়াও একই টাইপ মিসলিডিং শিরোনাম দিয়েছে। তাদের এসব শিরোনাম দেখে এবং নিজের নিউজ দেখে মনে হচ্ছে ট্রাম্প যেন মোদিকে দায়িত্ব দিয়ে দিচ্ছেন বাংলাদেশ ইস্যু ডিল করার জন্য। তিনি বলেন, আপনারা যারা এই নিউজটা করবেন খুব মনোযোগ দিয়ে অনলাইন থেকে ওই ভিডিওটা দেখবেন। ইংলিশের উপর মোটামুটি লেভেলের দক্ষতা থাকলেই বুঝবেন সেখানে কোন প্রেক্ষাপটে এবং কিভাবে কনভারসেশন চলছিল। ট্রাম্পকে এক ইন্ডিয়ান সাংবাদিক যে প্রশ্নটা করেছেন তার সামারি হলো, বাইডেন প্রশাসনের সময় বাংলাদেশ রেজিম চেঞ্জ ইস্যুতে আমেরিকার ডিপ স্টেটের ভূমিকা আছে, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? উত্তরে ট্রাম্প বলেছে, না, আমেরিকা ডিপ স্টেটের কোনো ভূমিকাই নাই। এবং তারপর চোখে মুখে বিরক্তি নিয়ে মোদির দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেছেন, বাংলাদেশ ইস্যুতে ওই প্রশ্নের উত্তরটা মোদির উপর ছেড়ে দিলাম। মানে বাংলাদেশ সংক্রান্ত ওই প্রশ্নটার উত্তর মোদিকে দিতে বলেছিলেন ট্রাম্প। এই হলো ঘটনার সামারি। শিরোনামের সমালোচনা করে সায়েদ আবদুল্লাহ বলেন, চিন্তা করেন যারা এই হেডলাইন করছে যে বাংলাদেশের বিষয়গুলো মোদির হাতে ছেড়ে দিচ্ছে, তারা ঠিক কি বুঝে এই শিরোনাম করছে? অন্যদের কথা বাদ দেই, ডেইলি স্টার ইংলিশ টু বাংলা অনুবাদ পারে না, এটা আমি বিশ্বাস করি না। ইচ্ছাকৃতভাবে এভাবে জনগণকে ম্যানিপুলেট কেন করতে চান তার আপনারা? আর অন্য যেসব মিডিয়া এই টাইপ কাজ করতেছেন, জাস্ট ধূপধাপ কপি পেস্ট না করে একটু কনভারসেশনটা শুনে আসুন, শুনে তারপর খবর প্রকাশ করুন। তিনি আরো বলেন, এখন কিন্তু আর ওই যুগ নাই যে যেমন খুশি তেমন মিস ইন্টারপ্রেট করে জনগণকে যা গেলাইতে চাইবেন জনগণ সেটাই গিলবে। অনেক সুযোগ সন্ধানী লোকজন আছেন যারা এই খবরটা ম্যানিপুলেট করে জনগণকে বিভ্রান্ত করতে চেষ্টা করবে। দেশপ্রেমী সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ জানিয়ে সায়েদ আবদুল্লাহ বলেন, আপনারা সত্যটা প্রচার করুন এবং সঠিক সংবাদ পরিবেশন করে সবার কাছে প্রকৃত সত্যটা উপস্থাপন করুন। এতে করে যারা মিসলিডিং শিরোনাম দেখে বিভ্রান্ত হয় তা থেকে সচেতন থাকতে পারবে। ট্রাম্পের বক্তব্যের বিভ্রান্তিকর শিরোনামের সমালোচনা করেছেন বিএনপির চেয়ারপারসনের ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব সাংবাদিক মারুফ কামাল খানও। ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প আসলে কি বলেছিলেন তা তুলে ধরে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। বুঝেন এলায় শিরোনামে মারুফ কামাল লেখেন, নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ভারতীয় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, বাংলাদেশের সরকার পরিবর্তনে আমেরিকার ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না, বরং মোদী বাংলাদেশ নিয়ে কাজ করছেন। আমি তো পড়েছি শত শত বছর ধরে কাজ চলছে, কাজেই বাংলাদেশের ব্যাপারে জবাব দেওয়ার দায়িত্ব আমি মোদীর হাতেই ছেড়ে দিচ্ছি। ট্রাম্পের বক্তব্যের এই লাইনটি অনুবাদ অনেকেই করছে এভাবে যে বাংলাদেশের বিষয় মোদির হাতে ছেড়ে দিচ্ছে। এটা শতভাগ ভুল অনুবাদ। এমন কাজ কেউ করছেন না বুঝে সরলভাবে, কেউ করছেন উদ্দেশ্যমূলকভাবে। দ্য ডেইলি স্টার বাংলারও প্রথম অনুবাদ ভুল ছিল, ভালো যে পরবর্তীতে তারা সংশোধন করেছে। তিনি বলেন, প্রকৃত অর্থে এই বাক্যটি দিয়ে ট্রাম্প বলেছেন, এই প্রশ্নটি আমি মোদির হাতে ছেড়ে দিচ্ছি। মানে এই প্রশ্নের উত্তর তিনি মোদিকে দিতে বলেছেন এবং মোদি বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি। ট্রাম্প বাংলাদেশকে মোদির হাতে ছেড়ে দেন নাই।